সকল অভিভাবকদের এই মনোভাবকেও আমরা স্বাগত জানাই। সেই সঙ্গে রাষ্ট্র এবং সরকার বলতে চাই যে গতকালকে কি বলবো বিরোধ দৃশ্য আমাদেরকে প্রত্যক্ষ করতে হয়েছে, যে আমাদের এক একজন সন্তানকে যেভাবে রাজপথে প্রাণ দিতে হয়েছে। এবং গতকালের ঘটনা সবচেয়ে বেশি হৃদয়জনক, মারাত্মক, অব্যাহতভাবে চলছে। এইভাবে একটি শান্তিপূর্ণ স্বাভাবিক পরিবেশে, সাধারণ একটি দেশে, একটি সাধারণ পরিবেশে এমন রক্তক্ষরণ আর এমন ঠান্ডা মাথায় গুলি করে হত্যার এই দৃশ্য, এটা কোনোভাবেই মেনে নেওয়া হতো না। কেন এই ঘটনাগুলো ঘটছে? আমরা অতি দ্রুত ছাত্র জনতার এই স্থানের দাবির সাথে রাষ্ট্র সহ সকল পক্ষে সকল দায়িত্বশীল মহলকে আমরা আহ্বান করব যে এই সংস্কার দাবিকে যৌক্তিক পর্যায়ের দাবিগুলো যত দ্রুত সম্ভব মেনে নিয়ে এই ছাত্র জনতাকে শান্ত করার জন্য এবং এই আন্দোলন সমৃদ্ধ করার জন্য কেন বিনা উৎসাহিতে এইভাবে রক্তদান ঘটলো, সেটার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হয়। আমরা দেশে আমার কোনো সন্তানের, আমার কোনো ছাত্র জগতে আমাদের স্বাধীন মাটি জর্জিত হোক, এই কোনো দৃশ্য আমরা দেখতে চাই। আমি আজকে এই আমাদের সকল উপস্থিতির পক্ষ থেকে আপনাদের প্রতিনিধি হিসাবে আমি উপস্থাপন করলাম এই আহ্বান। আমরা দোয়া করি আমাদের দেশকে যেন শান্ত করেন, আমাদের যারা সকল ছাত্ররা তারা একটি ন্যায়সঙ্গত দাবির পক্ষে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গিয়ে তাদের জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। তাদের মধ্যে যারা মুসলমান রয়েছে, ইমানদার রয়েছে, তাদেরকে যারা রহমত করে নসিব করেন। আর সকলকে যেন আমরা এই ন্যায্য দাবির যে কার্যকর যে সমাধান, সেই সমাধানের জন্য আমরা এই আন্দোলনের মাধ্যমে সেই কথা ব্যক্ত করছি।